Rana shooter. Rana shooter. Shooter. Shooter, Rana. Rana! কিছু একটা করুন মা প্লিজ কিছু একটা করুন মা কিছু একটা করুন ওকে আটকান মা প্লিজ মা ওকে আটকান মা ওকে আটকান মা 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 রাশির কি মূর্তি না না ও তো আজকে আমাকে মেরে ফেলবে মনে হচ্ছে আমাকে আমাকে যে করেই হোক এখান থেকে পালাতেই হবে উজ্জ্বল ওকে থামা উজ্জ্বল কিচ্ছু হয়নি তোমার কোনো কথা হবে না ওগুলো আমি টাকা দিয়ে মহিলাকে ডেকে এনে করেছিলাম সব বুঝলো কি কোনো ক্ষতি হয়নি তোমার আমি বলছি কোনো ক্ষতি হয়নি ওকে থামা উজ্জ্বল ওকে থামা অনেকবার বলেছিলাম অনেকবার বলেছিলাম আপনাকে নিজেকে সামলে নিন শুধরে নিন নিজেকে রাশি প্লিজ আপনি আমার কোনো কথা শুনুন না আপনার পাপের ঘোড়া এবার পূর্ণ হচ্ছে না রাশি আমার কথা শুনুন রাশি কোনো অধিকার নেই আপনার মতন নীচ মানুষদের বেঁচে থাকা তাই দেখো আজ মা স্বয়ং আমার হাত দিয়ে আপনার পাপের শাস্তি দেওয়া না কেউ মেরো না প্লিজ মেরো না আমি আর কিছু করবো না তুমি যা বলবে আমি তাই শুনবো রাশি ছেড়ো না ওদেরকে যদি ছাড়ো না আবার পেছন
রাশি রাশি বৌদি রাশি রাশি বৌদি রাশি বৌদি? রাশি কি হয়েছে রাশি কি হচ্ছে তোমার? রাশি একটু জল এনে প্লিজ মানা জল। রাশি রাশি কি হয়েছে? রাশি বৌদি রাশি রাশি একবার চোখ রাশি একবার তাকে রাশি রাশি উজ্জ্বল প্লিজ তুমি সাইন করবে না, তুমি কারোর কথা শুনবে না। উজ্জ্বল উজ্জ্বল সাইন করবে না। উজ্জ্বল রাশি কি হয়েছে? আমি 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 এখানে এলাম কি করে? এখানে এলে কি করে মানে? আরে এটা তো তোমারই ঘর, কি হয়েছে? তার মানে আমি আমি এতক্ষণ যা কিছু দেখলাম সেই সব স্বপ্ন ছিল। রাশি রাশি যা যা হওয়ার সেটা হয়ে গেছে, সেসব নিয়ে এত কিছু ভাবতে হবে না, ছাড়ো না। কি বলছো তুমি উজ্জ্বল? শীর্ষা বাদুড়ি সবকিছু এত সহজে মেনে নেবে না। রাশি তোমার যতটা চেষ্টা করা তুমি তো করেছো, এখন এসব ছাড়ো প্লিজ, এখন ছেড়ে দাও। ছেড়ে দেবো মানে? এত দূর এগিয়ে এসে এখন পিছিয়ে পড়বো? তা কি করে হয় উজ্জ্বল? তাছাড়া শীর্ষা ভাদুরী এই প্রপার্টির জন্য যে পাপ করেছে তার শাস্তি তাকে না দিয়ে কি করে ছেড়ে দেবো? রাশি আমি সারা জীবনের মতন ছেড়ে দিতে বলছি না, কিন্তু কিন্তু এখন এসব বন্ধ করো, অ্যাটলিস্ট আমাদের বেবিটা আসা অবধি প্লিজ। কিন্তু তাহলে তো অনেক দেরি হয়ে যাবে উজ্জ্বল। রাশি কিচ্ছু দেরি হবে না, অনেক দিন হয়েছে, আরো কটা দিন গেলে এমন কিচ্ছু ক্ষতি হবে না, দেরিও হবে না। উফ, তুমি কেন বুঝতে চাইছো না আমার কথা? আর কোনো কিচ্ছু না, আমার একটা কথা শুনবে প্লিজ, আমার একটা কথা শুনবে? কি কথা? রাশি দেখো, এরকম এরকম লাইফ রিস্কের মধ্যে অ্যাটলিস্ট এই প্রেগনেন্সি পিরিয়ডে আমি তোমাকে এখানে রাখতে চাই না, বা রাদার আমি তোমাকে রাখতে পারবো না। আমরা আজকেই এ বাড়ি ছেড়ে চলে যাব, আর বেবি হয়ে যাক, তারপরে ভেবেচিন্তে একটা কোনো সিদ্ধান্ত নেব আমরা। কিন্তু এখন আমরা রাশি আর কোনো কিন্তু নয়, আমি যেটা বললাম সেটাই ফাইনাল ডিসিশন, প্লিজ। উজ্জ্বলকে কি করে বোঝাবো এখন আমার এই বাড়িতে থাকাটা কতটা জরুরি? দাদা ভাই যে এখানে আছে সেটাও তো ও জানে না। কি করব আমি এখন? বাবা, কে? ও ময়না, এসো মা। আপনার জল খাবারটা এনেছিলাম। তা তুমি কেন মা? আর সবাই কোথায়? মানে আসলে কাল রাতে তো অনেকক্ষণ ধরে সবাই বাজি পুড়িয়েছে, খুব হই হুল্লোড় করেছে, তাই হয়তো ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ মা, কিন্তু তোমরা আমাকে আসল খবরটা তো দিলে না মা। না ওই রাশি উজ্জ্বল ওরা কি ফিরেছে? রাশি বৌদি রাশি রাশি বৌদি রাশি বৌদি? রাশি কি হয়েছে? রাশি কি হচ্ছে তোমার? রাশি বাবাকে কি কালকের রাতের ঘটনাটা জানাবো? কি হলো, তুমি চুপ করে আছো কেন? হ্যাঁ, ওরা বাড়ি এসে ঘুমোচ্ছে। ও যাক বাবা, একটা ব্যাপারে অন্তত পক্ষে আমাকে নিশ্চিন্ত করলে। ও হ্যাঁ, আচ্ছা শীর্ষাকেও তো দেখছি না, সে কোথায় গেল? সেও কি ঘুমোচ্ছে?
না, বাড়ির যা পরিস্থিতি, ঘুমোই কি করে বলো? কেন, কি হয়েছে? তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। হ্যাঁ, সে তো হবেই পরে, কিন্তু আগে তো বলো কি হয়েছে। আমি তোমাকে একা কিছু কথা বলতে চাই, একা। ও, বাবা, আমি আসছি, আপনি খাবারটা খেয়ে নেবেন। হ্যাঁ মা, তুমি আসো। হ্যাঁ বলো। দেখো জানো, এই সময় আমি তোমাকে এই কথাগুলো বলতে চাইনি, কিন্তু বাড়ির যা পরিস্থিতি, তো আমি বলতে বাধ্য হচ্ছি। কেন করলে তুমি আমার সঙ্গে এসব? আমি কি করেছি জানো? আমি বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি তুমি আমাকে ঠিক বিশ্বাস করতে পারছো না, কিন্তু এইভাবে অপমানটা না করালেই পারতে। ঠিক কি বলতে চাইছো তুমি, বলো তো? না, আমি আর কিছুই বলতে চাই না তোমাকে। আমি জানি তুমি ওটা চাও। বেশ বেশ, আমি চলে যাবো এই বাড়ি থেকে। এখন অভিহিয়া বড় হয়ে গেছে, ময়না এসছে তোমার দেখাশোনা করার জন্য, আমার আর কি প্রয়োজন? তুমি চুপ করে আছো? ও, তার মানে তুমিও চাও আমি বাড়ি ছেড়ে চলে যাই? সেটা মুখে বলতে পারতে। দুদিন আগে বাড়িতে যারা আশ্রিত, আই এম সরি, তোমার বড় ছেলে এবং বড় ছেলের বউ, তাদের দিয়ে এই অপমানটা না করালেই হচ্ছিল না? তোমার কথার কোনো মানে আমি বুঝতে পারছি না। একটু খুলে বলবে কি হয়েছে? জানো, আমি সবসময় তোমার ভালো চেয়েছি, তুমি সুস্থ থাকো, ভালো থাকো, আমি সবসময় এটাই চেয়েছি। তাই তোমার মঙ্গল কামনার জন্য আমি একটু পুজোর আয়োজন করেছিলাম। পুজো? তো তোমার হঠাৎই পুজো টুজোতে কবে থেকে বিশ্বাস হলো? তুমি বিশ্বাস করো না করো, তোমার জন্য জানো, তোমার জন্য আমি সব কিছু করতে পারি। আমি কাউকে এটা জানাতে চাইনি, তাই একটু আলাদা করেই মা কালীর পুজো করব ঠিক করেছিলাম। আমার গুরু মাকে ডেকে পাঠিয়েছিল, রাশি এসে সব পুজো নষ্ট করে দিল। রাশি? রাশি তোমার পুজো নষ্ট করে দিয়েছে? বিশ্বাস করছো না তো? কিছুতেই বিশ্বাস করতে পারছো না, তাই তো? দেখো জান, এই বাড়ির ভালোর জন্য এই কথাগুলো না বলে আমি আর থাকতে পারলাম না। এখন ডিসিশন যা নেবে সেটা তোমার। হ্যাঁ, ডিসিশন তো আমি নেবই। আমার যেটা বলার আছে সেটা তোমাকে বলি। দেখো, তুমি তো ওদের মা। সন্তান ভুল করতে পারে, কিন্তু মার তো উচিত তাদের ক্ষমা করে দেওয়া। তা না হলে সে কিসের মা? মা মা মাই ফুট, পুরো তো দেখছি অন্য সুর গাইছে। এ কি লাগেজ গুছাচ্ছ কেন হঠাৎ? যেতে যখন হবেই তখন আর দেরি করে লাভ কি বলো? মানে তুমি প্যাকিং করছো? আমরা কোথায় যাচ্ছি? অত চিন্তা করার কিছু নেই রাশি, এখান থেকে বেরিয়ে সিধে তুমি তোমার মায়ের কাছে যাবে। ওকে? আর তুমি? আমি এখানে থাকবো, আমার কিছু কাজ আছে, সেগুলোকে সারবো। তুমি ভাবলে কি করে আমি তোমাকে এখানে একা রেখে যাব? আমি কোথাও যাব না। রাশি, রাশি, এটা ইমোশনাল হওয়ার সময় না, প্লিজ। আমি যেটা করছি সেটা দুজনের ভালোর জন্য করছি। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। উজ্জ্বল, কি ভালো কি মন্দ আমি কিচ্ছু জানি না। আমি শুধু এটুকু জানি আমি তোমাকে এখানে একা রেখে যাব না। যদি যেতে হয় দুজনে একসঙ্গে যাব, ব্যাস। রাশি প্লিজ জেদ করো না, জেদ করো না, আমার কথাটা শোনো। তো তুমিও তো আমার উপর জোর করছো। যদি তুমি সেটা ভাবো তাহলে তাই। আরে তুমি কেন বুঝতে চাইছো না উজ্জ্বল? শীর্ষাকে ওর প্রাপ্য শাস্তি না দেওয়া পর্যন্ত
আমি কোথাও গিয়ে শান্তি পাবো না। নতুন বৌদি, ময়না এসো। তোমার তোমার শরীর কেমন আছে এখন? ভালো আছি, বসো। না না, আসলে বাবা তোমাদের ডাকছিলেন, কিছু কথা বলার আছে। মিস্টার ভাদুরী, আচ্ছা ঠিক আছে, আমরা এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ, আমি আসছি। হ্যাঁ আচ্ছা এসো। মানে তুমি আমি অবিশ্বাস করছো জানো? তুমি কি ভাবছো আমি ওদের সম্বন্ধে তোমাকে বানিয়ে বানিয়ে বলছি? এখানে বিশ্বাস অবিশ্বাসের কথা কোথা থেকে আসছে? একটা ঘটনা ঘটেছে যেটা সম্বন্ধে আমি কিচ্ছু জানি না। তো আমি তোমার কথাটাও ধৈর্য নিয়ে শুনেছি, তাহলে আমাকে অন্য পক্ষের কথাটাও শুনতে হবে। আমারও আপনার সাথে কিছু কথা আছে। আরে উজ্জ্বল, এসো এসো এসো। আসলে পারমিশন ছাড়া আমরা কারোর ঘরে ঢুকি না। তোর ওখানে বাবার ঘরে ঢোকার জন্য পারমিশন নিতে হয়? কিন্তু এ বাড়িতে মায়ের ঘরে ঢুকতে গেলে তো পারমিশন নিতে হয়। দেখেছো জানো, আমি তোমাকে বললাম না ওরা চায় না আমি বাড়িতে থাকি। এই দেখো, ওদের কথায় তোমার এত উত্তেজিত হওয়ার কি আছে? আরে ওরা তো যেটা বলেছে সেটা তো সত্যি কথা। হ্যাঁ, সেটাই তো ওনার সমস্যা, উনি সবকিছু একটু বেশি ভেবে ফেলেন। যাকে এখন সব কথা থাক। হ্যাঁ উজ্জ্বল, বলো কি বলবে? হ্যাঁ, জানো আমি বরং এখন আসি, তোমরা কথা বলো। মিসেস ভাদুরী, আপনি কোথায় যাচ্ছেন? উজ্জ্বল যে কথাগুলো বলবে সেগুলো আপনার শোনাটা খুব দরকার। আপনি প্লিজ এখানেই থাকুন। কি এমন কথা যে আমাকেও শুনতে হবে? ওনার শোনা মানেই তো আমার শোনা, তাই না? না আসলে মিস্টার ভাদুরীর শরীরটা তো ভালো নেই, তাই আপনার থাকাটা জরুরি। ও, এনিথিং সিরিয়াস? নাথিং সিরিয়াস। আমি একটা ডিসিশন নিয়েছি, সেইটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। বলো কি বলবে বল। আমি রাশিকে একটু বাইরে নিয়ে যেতে চাই। বাইরে মানে কোথায় যাবে? কেন? কোথায়? মানে আমি আমার ওয়াইফকে কোথায় নিয়ে যাব সেটার ক্লারিফিকেশন দিতে মনে হয় না আমি বাধ্য। দেখেছো জানো, ওরা কিছুতেই আমাকে অ্যাকসেপ্ট করতে পারে না। উজ্জ্বল আপনাকে মিন করে কথাটা বলেছে, সেটা আপনাকে কে বললো? না, আমি জানি ও আমার উপর অভিমান করে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। আপনাকে কে বললাম আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি? আমি জানি উজ্জ্বল, তুমি আমার উপর রাগ করে ছেড়ে চলে যাচ্ছ। ওকে আজকাল জানো, ও চলে গেলে আর ফিরবে না। না না উজ্জ্বল, আসল কথাটা হচ্ছে যে রাশির এই শরীরের অবস্থায় তুমি ওকে নিয়ে কোথায় যাবে? আপনার মনে হয় যে আমি এমন কিছু করব যাতে রাশির ক্ষতি হোক? আপনারা নিশ্চিন্ত থাকুন, আমি ওর খেয়াল রাখবো। না না, আমি তো মা, বলো আমি মা হয়ে কি করে এই অবস্থায় ওকে ছেড়ে দিই? আমি কি করে তোমাকে এই অবস্থায় ছেড়ে দিই রাশি? কেন শুধু শুধু নাটক করছেন আপনি? কি করব বলো? তোমরা না থাকলে তো আমার জেতার স্বাদটাই নষ্ট হয়ে যাবে। একটা কথা ভুলে যাবেন না, লেবু যত চটকাবেন সেটা তত বেশি তেতো হবে। আর একটা কথা ভালো করে কান খুলে শুনে রাখুন, আমরা কয়েকদিনের জন্য বেড়াতে যাচ্ছি, চিরকালের জন্য আপনার জীবন থেকে যাচ্ছি না। আপনাকে আপনার পাপের শাস্তি আমি যতদিন না পর্যন্ত দিতে পারছি
ততদিন এই রাশি নামের রাহু আপনার ভাগ্যচক্র থেকে সরবে না। তৈরি থাকুন। এই জন্য তোমাকে আমি এত ভালোবাসি রাশি। সত্যি, বড়দের তুমি যেভাবে সম্মান করতে পারো না, এটা সত্যি দেখার মতো। সত্যি। তাহলে চ্যালেঞ্জটা নিলেন? নিলাম।